হ্যালো। আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। আমি মনে হয় তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। বলিস কি তুই? তুই তুই সত্যি সত্যি ডাক্তার হয়ে যাচ্ছিস? ইনশাআল্লাহ ভাইজান, আমার জন্য দোয়া করো। এই কথা তুই আবার বললি? এটা কি বলার কথা? আমি তো সব সময় তোর জন্য দোয়া করি রে বোন। তুই ডাক্তার হলে আমি তো খুব খুশি হব। আমার মতো খুশি কেউ হবে না রে বোন। ঠিক আছে ভাইজান, কয়দিনের মধ্যে আমাকে রেজাল্ট বাইর হইব। বাড়িতে আসলে তোমার জন্য কি নিয়ে আসবো? আমার কিছু লাগবে না বোন, তুই বড় হ, ভালোভাবে ফিরে আয়, আমি এইটাই চাই বোন। ঠিক আছে ভাইজান, আমি এখন রাখি। আচ্ছা, ভালো থাকিস। কি তোমার বোন নীরা ফোন দিয়েছিল? জি ম্যাডাম। ম্যাডাম জানেন, ওর পরীক্ষা খুব ভালো হয়েছে, ও খুব তাড়াতাড়ি ডাক্তার হয়ে যাবে। বাহ, তো ভালো খবর। মিষ্টি খাওয়াতে হবে তো। অবশ্যই ম্যাডাম, ও ডাক্তার হয়ে ফিরে আসুক, অবশ্যই আমি আপনাদের মিষ্টি খাওয়াবো। গ্রামের সবাইকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা এবার তাড়াতাড়ি চলো, আমার লেট হয়ে যাচ্ছে। ছোট বউ, তোমার আমি কেন সবথেকে বেশি ভালোবাসি জানো? কেন? এই যে আমি না থাকলে তুমি আমার সব হিসাবপত্র রাখতে পারো। আর এই যে বড় বউটা ছিল না, ও ছিল একটা গন্ড মুখ্য। মানুষের কাছ থেকে টাকা তুলতে বলতাম, বলে সে পারবে না, তার নাকি মায়া লাগে। কেন আমগো টাকা আমরা তুলব, এতে মায়া করণের কি আছে? ধামরি কি? না মানে বড় বউটা ধামরি গায়ে ছিল, বলদ ছিল, এই জন্য তালাক দিয়ে বাড়ি থেকে তাড়াই দিছি। শোনো, হুম। ওই যে নুরু আছে না, ওর হিসাবের খাতা কিন্তু ভারী হয়ে পড়ছে। আরো বেশি ভারী হইলে বিটা বাড়ি দখল করে কিন্তু তেমন কোনো লাভ হইব না। ওর একটা ব্যবস্থা করতে হবে। দলিলে তো উল্লেখ আছে, হুম। টাকা পয়সা না দিতে পারলে এর বাড়ি ঘর আমরা দখল করবো। সেটা আমিও ভাবছি, দেখি সর্বশেষ কি করতে পারি। মা মা বাবা তো আমার জন্য নতুন জামা আনলো না। না দিলে আমি কি করব? মা মা ফুপি যখন ডাক্তার হবে তখন কি ফুপি নতুন নতুন জামা আনবে আমার জন্য? জানি না রে মা, দিতেও পারে আবার নাও পারে। মানুষ যখন মানুষের উপকার করে সে আর তখন মনে রাখে না। যে উপকার করে তারই দোষ বেশি হয়।